বলেন কি অবস্থা? সালাম আলাইকুম। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আছি। কি করলেন আপনার হাক্কানি? একখানে তো আছে ভাইয়া, সেল করিনি। গুড। আমরা গতদিন হাক্কানি কিনেছিলাম। আপনি যখন জিজ্ঞাসা করছিলেন তাই? তখন আপনাকে মানে আহ, মানে জাস্ট ধরে রাখতে বলছিলাম যে ৭২ টাকা খালি পার করতে দিন। এই শেয়ারটা আজকেও নতুন করে কেনা যেত। আমি আমার গ্রুপ মানে যে ট্রেনিং গ্রুপ ছিল সেই গ্রুপগুলোকে গতদিনকে বলেছিলাম যে তাকায় দেখেন, ভলিউম তাকায় দেখেন, এই শেয়ারটা বহু দূর যাওয়ার সম্ভাবনা আছে। তো আপাতত বহুত দূর বলতে কি, আপাতত আমাদের টার্গেট থাকবে শেয়ারটাতে ৭৮ টাকা থেকে ৮৫ টাকা। আর যদি অ্যাকুরেট ফিগার চান, যে ফিগারটা বলার চেষ্টা করি, ৭৮ টাকায় কিছু শেয়ার বিক্রি করবেন, কিছু শেয়ার বিক্রি করবেন ৮২ টাকায়। এই শেয়ারটা ভালো হবে ইনশাআল্লাহ। জি। আর কিছু করলেন? অনেকদিন শেয়ার টেয়ার দেন না আমাদের আর অডিয়েন্সকে। তো ভাইয়া হচ্ছে, বলে কি ভাই, ওই যে ওই কি বলে নাম, শেয়ার তো ভাই হচ্ছে, কি বলবো, আমি তো আসলে ওইভাবে আমার তো ভালো হচ্ছে না, এই জন্য আমিও আসলে। না, সবসময় ভালো হবে এরকম না। ব্যবসাতে আমাদের আসলে এরকম একটা পরিকল্পনা থাকা উচিত যে আমরা লাভ এবং লসের মধ্য দিয়ে মাস শেষে একটা প্রফিট করব এবং বছর শেষে আমাদের পুঁজিটাকে বিনিয়োগ, মানে পুঁজিটাকে নিরাপদ রেখে আমাদের প্রফিট টার্গেটটাকে সেট করা উচিত। আমার হিসাবে 40-50% অন ক্যাপিটাল পার ইয়ার ভেরি হ্যান্ডসাম আলহামদুলিল্লাহ, একটা বিশাল ব্যাপার, প্রফিট। আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে মাসে আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে মাসে মাত্র 4% প্রফিট করলেই হয়। জি। আমি চার আপনাকে বারো 48। আমি আপনাকে দেখাবো নি আমাদের ট্রেডিং জার্নালটা। আমার তো আচ্ছা। ডেস্কটপ তো খুবই নোংরা হয়ে আছে। আমি জি। দেখাই, দাঁড়ান। জানুয়ারি কই? জানুয়ারি জানুয়ারিতে আমরা ভালো প্রফিট করেছি। ডিসেম্বরে ডিসেম্বরে আমাদের প্রফিটের হিস্ট্রি হিস্ট্রি দেখেন। এখানে দেখা যায় কিনা। আমরা দেখি। অ্যাপেক্স স্পিনিং করেছি, আমরা কিনেছি, আমরা বঙ্গস কিনেছি, আমরা ডোমিনোস কিনেছি, আমরা জেনেক্সিল কিনেছি, আমরা রহিমা ফুড কিনেছিলাম গত মাসে, ডিসেম্বর মাসে। তারপরে ওয়াটা কেমিক্যাল, রহিম টেক, সাইহাম কটন, মুন্নু ফেব্রিক্স, কেটিএল, শেফার, ইবনে সিনা, দেখেন কতগুলো শেয়ার কিনেছি। সবগুলো সুন্দর, সবগুলো সুন্দর, এক সবগুলো দুই সুন্দর। তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12, 12টা শেয়ার কিনেছি। 12টা শেয়ার কেনার মধ্যে আমরা লস করেছি দেখেন। এক এক দুই তিন, 4টা শেয়ারে লস করেছি। শেফারে লস করেছি, রহিমা ফুডে লস করে, শেফারে লস করেছি 6%, রহিমা ফুডে লস করেছি 3%, ডোমিনোজে লস করেছি 2%, আর বঙ্গজে লস করেছি 5.8%। এটা যে আমাদের লস। আর জি। আমরা লাভ করেছি অ্যাপেক্স স্পিনিং এ 17%। এই তো সবগুলো শেষ, একটাই। তারপরে জেনিক্সিলে লাভ করেছি 10%। জি। তারপরে ওয়াটা কেমিক্যালে লাভ করেছি 10%। আর জি। রহিম টেক্সে লাভ করেছি 30%। তাহলে হলো আলহামদুলিল্লাহ। 67%। আমাদের বাদ দেন 16.80%। আমাদের গত মাসের প্রফিট রেশিও 50%। 50%। আর আমরা কেনা দামে বিক্রি করেছি, সায়াম কটন কেনা দামে বিক্রি করেছি, মুন্নু ফেব্রিক্স কিছুটা লাভে বিক্রি করেছি, এখানে কেনা দামে লেখা আছে যদিও। আর 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 কেনা দামে বিক্রি করেছি, ইবনে সিনাটা কেনা দামে বিক্রি করেছি। তো আমাদের কেনা দামে বিক্রি করা কিছু শেয়ার ছিল। তো জি। এই হচ্ছে ব্যবসা। কেমন? এই হচ্ছে ব্যবসা। আমরা শেয়ার কিনবো, শেয়ারের স্টপ লস হতে পারে, স্টপ লস নিতে একটুও ঘাবড়াবো না যে আমরা স্টপ লস নিতে জি, অবশ্যই। ঘাবড়াচ্ছি। কেমন? তো এই হচ্ছে। অবশ্যই ভাই, অবশ্যই। আমি আগামীকালকে ট্রেড আওয়ারে আমাকে। এক্ষেত্রে ভাই ওই যে ভাই, আমার একটা ক্লায়েন্টের তো রহিমা ফুড আছে এখন, 140 টাকা। হ্যালো, হ্যালো, রহিমা ফুড, হ্যালো। জি। রহিমা ফুড আমরা বের হয়ে গিয়েছিলাম ভাই, দেখেন আমরা রহিমা ফুড থেকে বের হয়ে গেছিলাম 153-54 টাকা এই লেভেলে। হুম। থাকলে পরে কি অবস্থা হতো জি। দেখছেন? থাকলে পরে আমাদেরকে একদম নাস্তা নাবুদ হ্যাঁ, করে দশ দিত। টাকা এই শেয়ারগুলো এই শেয়ারগুলো আরেকটু নামবে। রহিমা ফুড আমার ধারণা 128 টাকার দিকে নেমে যাবে। 100 কত? 134 টাকা 35 টাকা এরকম জায়গাতে নেমে যাবে শেয়ারটা।
আগামী উঠবে কত টাকা? আগামী রবিবারের দিন ট্রেড আওয়ারে আমাকে একটু ফোন দিন, আমি আপনাকে একটা আইটেম দিব আগামী রবিবারের দিন ইনশাআল্লাহ। জি ভাই, ঠিক আছে, ঠিক আছে ট্রেডেবল ভাই। একটা আর আইটেম দিব। আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, যে মার্কেটে তো আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে আগামী সপ্তাহ থেকে একটু স্লো হতে পারে, তো সেই ক্ষেত্রে লো পেটের দিকে মার্কেট যেতে পারে। মার্কেটের আপাতত টার্গেট আমি মনে করি যে আশিক 5,050 আপাতত, 5,050 এখন। জি জি। 4 ডিজিটের সংখ্যা তো একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়া সম্ভব না, দেখা গেল 5,050 থেকে একটু বাড়লো, একটু বেড়ে পড়লো, আবার অনেক সময় 5,050-এর সুই সুই করে নেমে গেল নিচের দিকে। তো 5,050 রিজনেবল একটা জায়গা, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, এরকম জায়গাতে রেজিস্ট্যান্স জি আছে, এই রেজিস্ট্যান্সটাকে আমাদের একটু বিবেচনায় আনা উচিত। ভাই, তা এখানে যদি হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আশিক। হয় সেরকম, তো এই জায়গাতে প্রবলেম আছে 5,050, আমি আপনার কথা শুনতে পাইনি। বলছি যে 5,050-এ বাধা পাওয়ার পরে সেটা আসবে কোথায়? 4,950 5,050-এ বাধা রিটেস্ট। খাওয়ার পরে রিটেস্টে আসবে কত, 4,970, 4,960, এরকম জায়গাতে রিটেস্টে আসবে। এখানে কিছুদিন সাইড বেস করে সে হয়তো ওই দিকে মুভমেন্ট করার চেষ্টা করবে আবার, প্রফিট নিতে হবে, বা এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি এখানে করলো, প্রফিট নিতে হবে। এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করতে পারে মেবি। কি হবে এই মুহূর্তে বলা মুশকিল। এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল জি প্যাটার্ন তৈরি করে, এরকম কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন জি তৈরি ভাই। করে সে ওই দিকে ভাই, উঠতে আর এই পারে। সাইম করণ কি আমার একটা প্ল্যানটা আছে 1990 কেন কি মেরে দিতে বলবো? সাহেব কটন ভালো লাগছে না আমার কাছে। সাহেব কটন এখনো মারার সময় ভালো হয়নি, লাগছে না, ডাবল টপ করে দিয়েছে, ডাবল টপ। এখনো মারার সময় হয়নি, তবে মারা উচিত শেয়ারটা, মানে উচিত বললে কোনো কথা নাই, এখনো সিগন্যাল দেয়নি সে, সে এখনো স্ট্রাগল করছে। এই জি শেয়ারটা বিক্রি করার ক্ষেত্রে আমার পরামর্শ আরেকটু দেখে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত। এই শেয়ারটা যদি 19 টাকা 60 পয়সার নিচে ক্লোজ দিয়ে দেয় আগামী সপ্তাহে, তাহলে পরে সেটাতে থাকেন না। 1960 1960। 1960 যদি এই সপ্তাহে 1960 টাকা, যদি আজকে 1960 টাকার দিকে নেমে যেত শেয়ারটা, তাহলে পরে আমি বোল্ডলি বলতাম যে অবশ্যই শেয়ারটা ছেড়ে দেন। কিন্তু শেয়ারটা 1980-তে ক্লোজ হওয়াতে আমি এটা বলতে পারলাম না, কিন্তু 1960-এর নিচে মানে 1950-এ যদি ক্লোজ হতো, তাহলে আবার মানে অনেকটাই 99% বোল্ডনেস বলা যেত যে এই শেয়ারটা আর বাড়াতে পারবে না। আগামী সপ্তাহটা দেখেন, 19 টাকা 50 পয়সার নিচে ক্লোজ হলে পরে এই শেয়ারটাতে আর থাকার কোনো যৌক্তিক কারণ নাই। বুঝছি। আর অ্যাপেক্স ফুড অ্যাপেক্স ফুড শেয়ারটা বাঁচতে এখনো জীবিত আছে, বুঝছেন, এই শেয়ারটা কেউ রাখেন। দেখেন, আমরা যদিও স্টপ লস নিয়ে নিয়েছি, এটা আমাদের কাছে ছিল, আমরা শেয়ারটা স্টপ লস নিয়ে নিয়েছি 136 টাকা 37 টাকা এরকম লেভেলের দিকে। স্টপ লস নিতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যে অ্যাপেক্স ফুডের থেকে হাক্কানিটা বেশি সম্ভাবনাময়, কেমন। আচ্ছা আচ্ছা। আর জি জি। গ্রুপে আমরা সিদ্ধান্ত নিয়েছি গ্রুপে 5টার বেশি শেয়ার দিব না। মাসে মাসে। না, কোনো একক টাইমে 5টার বেশি শেয়ার রান করাবো না। আচ্ছা। বুঝতে পারছেন না কি বলছি আমি। জি জি জি। তো সেক্ষেত্রে আমাদেরকে শেয়ারগুলো কিছু বাছাই করতে হচ্ছিল, যে শেয়ারগুলো আমরা বাদ দিয়ে সেই শেয়ারগুলো আমরা কমাই নিব আর কি। কমানোর ক্ষেত্রে আমাদের কাছে মনে হলো যে ঠিক আছে, অ্যাপেক্স ফুডটা থেকে বের হয়ে আপাতত অ্যাপেক্স ফুডের থেকে হাক্কানিটা বেশি সম্ভাবনা। আমার তো ভাই আক্কানে আছে 2,500। হ্যাঁ, আমার অ্যাপেক্স ফুড আছে 600। এখন আমি অ্যাপেক্স ফুড কি মানে আমি কেনা দাম পাবো? অ্যাপেক্স ফুডটা 46 টাকা আমার বাই প্রায়। অ্যাপেক্স ফুডটা আপনি রাখেন, অ্যাপেক্স ফুডটা রাখেন এসেন্সে, যে 233 টাকা না ভাঙা পর্যন্ত অ্যাপেক্স ফুডটা ধরে রাখেন। আর যদি বিক্রি করতেই আচ্ছা চান অ্যাপেক্স ফুড, তাহলে পরে 245 টাকা 46 টাকা এরকম রেটে শেয়ারটা আপনি একবার পাবেন, তখন বিক্রি করার চেষ্টা করেন। জি হুম, তাড়াহুড়া জি করার দরকার নেই। আমাদের জি। কাছে আমাদের কাছে ভালো অপরচুনিটি ছিল, আমাদের কাছে মনে হচ্ছিল যে হাক্কানিটা বেশি ভালো হবে, এরকম মনে হওয়ার কারণে আমরা একটা শেয়ার কমাবো। তো এটাকে বলির পাঠা করলাম আর কি, তুই যা। বুঝছি, বুঝছি, বুঝছি। জি ভাই, বুঝতে পারছি। তারপরে তারপরে ধরেন আর কোনো শেয়ার আছে কিনা সেটা বলেন।
আপনার কোনো শেয়ার আছে কিনা সেটা বলেন। আপনি আজকে আপনি শেয়ার নিয়ে আলোচনা এদিকে করেন। তো হচ্ছে ভাইয়া ওই যে আপনার কি বলে ওর নাম ওই অটা বেড়েই যাচ্ছে লো পেড আমার মনে হচ্ছে আগামী সপ্তাহে লো পেডের দিকে দেশ গার্মেন্টস, হ্যাঁ দেশ গার্মেন্টস, তারপর আপনার হচ্ছে গেল এই যে এই যে বঙ্গ, সেগুলো আবার মনে হয় একটু উঠতে পারে আগামী সপ্তাহে। দেশ গার্মেন্টস, বিএসএইচ, দেশ গার্মেন্টস। আচ্ছা, দেশ গার্মেন্টস আপাতত আমরা ঢুকবো না। দেশ গার্মেন্টসটা বাদ। দেশ গার্মেন্টস থেকে বঙ্গসটা কি দেখি অবস্থা। বঙ্গস, কোনটা ভাই? বঙ্গসটাও বাদ। দেশ বঙ্গজ, গার্মেন্টস বাদ, বঙ্গস বাদ। বঙ্গজ বাদ, তমিস তমিস। ওয়াটা, ওয়াটা কেমিক্যালটার একটা এন্ট্রি প্ল্যান থাকতে হবে আপনাকে। কি প্ল্যানে আপনি দেবেন এইটা ভালো। তামিজ, তামিজউদ্দিন টেক্স, তামিজউদ্দিন টেক্স শেয়ারটা খারাপ লাগছে না। এই শেয়ারটা ভালো, কিন্তু এই শেয়ারটা ভালোও না খারাপও না। এই শেয়ারটা ভালো এবং খারাপের মাঝামাঝি। এই শেয়ারটার দিকে নজর রাখেন, নজর রাখার মতো একটা শেয়ার এটা। কারণ যে কটা শেয়ারের নাম বললেন তার মধ্যে এটা একটা নজরে রাখার মতো শেয়ার। এটা খেয়াল রাখেন, ও এই শেয়ারটা ভালো হবে। সমতা লেদার, এটা দেখেন, এটা মানে লোকে দেবে শেয়ার। এখন 95, 75 থেকে 95 হয়ে গেছে, কিভাবে এ- ভালো? এটা একটা লোপে দেবে শেয়ার। এটা একটু খেয়াল রাখেন। এই শেয়ারটাকে যদি যদি 89 টাকা আজকে নাম ছিল, 89 টাকা 40 পয়সাতে পাওয়া যায়, তাহলে এই শেয়ারটা এন্ট্রি দেওয়া যেতে পারে। এটা একটা গুড শেয়ার। 89 40? 89 40 পাবে, আজকে নাম ছিল, আজকে এন্ট্রি দেওয়া যেত শেয়ারটাতে। ও আজকে এন্ট্রি দেওয়া যেত। টার্গেট 100 টাকা। টাকার 100 টাকা, হ্যাঁ। বেশ কিছু ভালো ভালো এরকম শেয়ার আছে যে শেয়ারগুলোতে এন্ট্রি। হাক্কানি পাল, হাক্কানি পাল্প আজকে সুন্দর এন্ট্রি দেওয়া যেত শেয়ারটাতে। 72 টাকা 73 টাকা, বা এই রেটে। ওরিয়ন ইনফিউশন, এটা লোপে টাইপের শেয়ারের মধ্যে মনে হয় পড়ে। ওরিয়ন ইনফিউশন শেয়ারটা ওয়েট করেন, ওয়েট করেন, ধাই করে 390 টাকার উপরে উঠলে পারে দেন এন্ট্রি, এন্ট্রি দেন। টার্গেট কত হবে আপাতত? 450 এরকম জায়গাতে এই শেয়ারটা তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে। ওরিয়ন ইনফিউশন। ভাইয়া হুম, নামাজে যাবেন? না না না, আমার একটু পরে যাবো, সমস্যা নেই আমাদের পরে। এখানে আমাদের এখানে নামাজ হচ্ছে 3:30টায়, নামাজ পড়ে আসলাম। 3:30? 3:30টায় নামাজ। ও ও, আচ্ছা, আপনি তার কি ওই ওদের সাথে ওদের সঙ্গে পড়েন? পাড়ার মধ্যে মসজিদ কাছে হয়। আমি কোনো মানে করি না যে এটা ওই মসজিদ সেটা সেই মসজিদ। আমার কাছেও কাছে মসজিদ, এমনি এমনি আপনি কি ওই মাইন্ডে নাকি না? কাছাকাছি একটা মসজিদ পেলে পারে আমি নামাজটা পড়ে নিই। এ হচ্ছে। 3:30 তো হচ্ছে ওরা পড়ে, মানে আলে হাদিস ওরা পড়ে না 3:30? শোনেন মিয়া, এই আশিক, আমি হচ্ছি মুসলমান। আমি হচ্ছি আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলি। আমি জি জি, জামাতে নামাজ পড়াটা হচ্ছে ওয়াজিব। আমি জামাতে নামাজ পড়ার চেষ্টা করি। এখন অবশ্যই এখন অবশ্যই এখন এখন অবশ্যই। একেবারে যদি না, আকীদাগত পার্থক্য না সমস্যা থাকে, নেই, সমস্যা নেই ভাই, আকীদাগত পার্থক্য সমস্যা নেই। যদি না থাকে তাহলে পরে আমি নামাজ নিকটবর্তী যেকোনো একটা মসজিদে পড়ার চেষ্টা করি। তো ঠিক আছে। কাজ কাম যদি খুব না বেশি সমস্যা থাকে, তো নাই, সমস্যা না, নাই, আমি জামাতে পড়লে হচ্ছে, সমস্যা কাজের নেই। কাজের চাপ বেশি থাকলে পারে, কাজের চাপ না থাকলে জি জি, পারে দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে ঘুম দিলে পারে উঠতে দেরি হয়ে যায়। তখন ওই দূরবর্তী মসজিদে যাওয়া লাগে 4টা 15 মিনিটে। আচ্ছা। আর যেদিনকে ঘুম হয় না, বাড়ির কাছে মসজিদ 3:30 সেদিনকে আমি মসজিদে যাই। ভাইয়া ওই যে আপনার সঙ্গে যে আমার দেখা হলো ওই যে পদ্মার পাড়ে, ওখান থেকে আপনাদের বাসা কতটুকু দূরে, কত টাকা মানে পথ? ওখান থেকে মাইল 2-1 মতন দূরে। যাই হোক, এখন চলেন আমরা আর একটা শেয়ার নিয়ে আলোচনা জি করি। জি জি। সেটা হচ্ছে উম, কি বলেন, আর কিছু শেয়ার কি যেন দেখছিলাম, মনে 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 করতে পারছি না। অরিয়ন ইনফিউশন তো সুন্দর, অরিয়ন ইনফিউশন তো খুবই সুন্দর প্যাটার্ন, খুবই সুন্দর। ওরিয়ন ইনফিউশন, 400 টাকা ওরিয়ন। ব্রেক করলে বাই দিলে ও
অরিয়েন্টেশন 400 টাকা না, 390 টাকা ব্রেক করলে বাই দেওয়া যায়। এই যে ক্যান্ডেলগুলোর মাথা ব্রেক করলে বাই হ্যাঁ, দেওয়া যায়। দেওয়া যায়। কিন্তু একদম একদম রাউন্ড রাউন্ড দিলে ভালো হয়, মানে রাউন্ড ফিগার দিয়ে বাদ দিয়ে ভালো হয়। এই শেয়ারটা ভালো হবে, এই শেয়ারটাতে কয়েলিং হচ্ছে, বুঝছেন? মাশাআল্লাহ, এই শেয়ারটা বেশ বেশ আমরা আশাবাদী এই শেয়ারটা নিয়ে। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তো মোটামুটি জি। মার্কেট নিয়ে ঘাবড়ায় না, মার্কেট ভালো হবে। মার্কেটে ব্যাংক সেক্টরগুলোতে, ব্যাংক সেক্টরটা ধরেন দেখি, তবে একটা সেক্টর দেখি, ব্যাংক। ব্যাংক কি স্লো যাবে না? ব্যাংকের আপাতত অনেকখানি 15 টাকা 90 পয়সা 16 টাকা পর্যন্ত যাওয়ার সক্ষমতা আছে ব্যাংকের। তারপরে তারপরে ইন্স্যুরেন্স সেক্টরটা দেখি, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর। কারেন্ট চলে গেল আমাদের এখানে। ইন্স্যুরেন্স তো 37 টাকা খুব রেজিস্ট্যান্স, 37 টাকা ভাই। ইন্স্যুরেন্স সেক্টরটা আমি ঠিক রিড করতে পারছি না। ইন্স্যুরেন্স সেক্টরটা পড়ে যাওয়া উচিত এখান থেকে। সাপ্তাহিক চার্ট কি বলে দেখি, রিড করতে না। ইন্স্যুরেন্স সেক্টরটাতে একটু ওয়েট করেন, আমি ঠিক রিড করতে পারছি না এই শেয়ারটা নিয়ে। আমরা একটু দেখে শুনে এন্ট্রি দেবো এটাতে, ওয়েট করেন। ইন্স্যুরেন্স সেক্টরে আমরা তো দিব না, যারা দেয় আর কি। আমরা ইন্স্যুরেন্স, ব্যাংক, ফিনান্স, মিউচুয়াল ফান্ড এগুলো সাধারণত এন্ট্রি দিই না। কিন্তু ভাই ইন্স্যুরেন্সে কিন্তু একটা উইকলিতে কিন্তু খুবই ভালো আমি গতদিনকে একটা বলছিলাম সাইন। যে ক্যাপ MIBP এই শেয়ারটা আমার কাছে ভালো লাগতেছে, জানেন? এটা একটা ইসলামিক। ইসলামিক একটা মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডটা আমার কাছে বেশ 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 ভালো লাগছে। কেন ভালো লাগছে বলতে পারবো না, ভালো লাগার মতন লজিক খুব শক্ত দিতে পারবো না, মুভিং অ্যাভারেজের সাপোর্ট বাদ দিলে পারে। কিন্তু এই শেয়ারটা চমৎকার, আমার কাছে মনে হচ্ছে যে এই শেয়ারটা আর একটু যাবে উপরের দিকে, আল্লাহ ভরসা। ক্যাপ MIBP। তো মোটামুটি এই আশিক, থ্যাংক ইউ। আমি জাস্ট এই হাক্কানি পাল্পের খোঁজ নেওয়ার জন্য আপনাকে ফোন দিচ্ছিলাম। আপনি খুব পেরেশানি হয়ে ফোন দিয়েছিলেন যে ভাই কি হলো। হুম। তো এই পেরেশানিটা দূর করার জন্য ঠিক আছে, থ্যাংক ইউ।